রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো পাপড়ি চাট। তার জন্য আমি এখানে 100 গ্রাম আটাকে মেখে রেখেছি আর লেচি করে রেখেছি। আপনারা আটা মাখতে জানেনই, সেই কারণে সেটা আর আমি দেখাইনি, তাই লেচি করে রেখেছি। এখান থেকে আমি শুরু করছি। আর এপাশে আমি 250 গ্রাম আলুকে এভাবে কেটে জলের মধ্যে রেখেছি। তাহলে দেখে নিন আমি পাপড়ি চাট কীভাবে বানাই। এবার এক একটা লেচি নিয়ে ওর উপরে আটা দিয়ে আমি বেলে নিচ্ছি। আপনারা চাইলে ছোট ছোট লেচি করে ওটাও বেলে নিতে পারেন, কিন্তু আমি এখানে বড় লেচি করেছি। বেলবো, তারপর গ্লাসে করে ওখানে গোল গোল করে কেটে নেব। একেবারে দোকানের মতো পাপড়ি চাট যদি বানাতে চান তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। বেলে নিয়েছি, এবার গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে নেব। দেখুন প্রত্যেকটা সাইজ এইভাবে হবে। এগুলো আমি সরিয়ে রেখে দেবো লেচিগুলোকে। এবার ওই আটাটাকে আমি আবার গোল করে নেব, দিয়ে এইভাবে কেটে নেব। এবার এইভাবে আমি সবগুলো করে নেব। সবগুলো আমার গোল গোল করে লেচি করা হয়ে গেছে। কুকারটা বসিয়ে দিলাম। এবার আলুগুলো আমি সেদ্ধ করতে দিয়ে দেব। তার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার আলুগুলো দিয়ে দেব। এবার ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। যেহেতু আমি ছোট ছোট আলুগুলোকে কেটেছি, 2টো সিটি দিলেই হবে। এপাশে সিটি পড়তে পড়তে আমি এপাশে গ্যাসটা জ্বালিয়ে নেব। এবার কড়াইতে আমি পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিচ্ছি। এবার কয়েকটা কাঁচা বাদাম ওর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নিতে হবে বাদামগুলোকে। দেখুন বাদামগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। সবগুলো বাদাম আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি যে লেচি করে রেখেছিলাম ওগুলো ভেজে নেব। 4টে 4টে করে আমি ভেজে নিচ্ছি। ভালো করে লাল লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখুন লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এবার এইভাবে আমি সবগুলো ভেজে নেব। দুটো সিটি আমি দিয়ে দিয়েছি। এবার ঢাকাটা খুলে নেব। এবার আলুগুলো আমি জল ঝরিয়ে নেব। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি 4টে পাঁপড় নিয়ে নিয়েছি, ওগুলোকেও ভেজে নেব। আপনারা পাঁপড়টা নাও নিতে পারেন, কিন্তু নিলে ভালো লাগবে খেতে। ভাজা হয়ে গেছে। এবার এইভাবে আরও 3টে পাঁপড় আমি ভেজে নেব। এবার পাঁপড়গুলোকে আমি সবগুলোকে গুঁড়ো করে নেব। পুরো পিনো করে গুঁড়ো করব না। আমার এই পাপড়ি চাট রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান। দেখুন ভালো করে আমি গুঁড়িয়ে নিয়েছি। এবার ওর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আর কয়েকটা জিনিস আমি এপাশে কেটে রেখেছি। শসা কেটে নিয়েছি, অল্প কয়েকটা ধনেপাতা, একটা বড় সাইজের টমেটো আর একটা বড় সাইজের কাঁচা লঙ্কা। এইভাবে আমি কেটে রেখেছি চৌকো চৌকো করে। আপনারা যদি আমিষ খেতে চান সেখানে পেঁয়াজ ব্যবহার করতে পারেন, পেঁয়াজ কুচানোও দিতে পারেন, কিন্তু আমি যেহেতু সম্পূর্ণ নিরামিষ করছি সেই কারণে আমি পেঁয়াজ দিইনি। এবার ওর মধ্যে শসা কুচানোগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে যেরকম খুশি ব্যবহার করতে পারেন। টমেটো কুচি, ধনেপাতা কুচি। এবার ওর মধ্যে দিয়ে দেব কাঁচা ছোলা, আর দিয়ে দেব ভেজে রাখা বাদাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব বিট নুন। এবার দিয়ে দেব চাট মশলা, আর দিয়ে দেব আম তেল। আর আমি আগে থেকেই তেঁতুলকে ভিজিয়ে রেখেছিলাম, চুকুটে নিয়েছি। এবার ওটা ওর মধ্যে দিয়ে দেব।
আমি এখানে তেঁতুল দিয়ে শুধু মাখিয়ে নেব। আপনারা চাইলে এখানে লেবু, টমেটো সস, টক দই ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে শুধু তেঁতুল দিয়ে মাখিয়ে নেব। এবার ভালো করে মাখিয়ে নেব। দেখুন একেবারে দোকানের মতো দেখতে লাগছে আর খেতেও দারুণ হবে। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে আমি চানাচুর অ্যাড করছি। আপনারা চাইলে ঝুরি ভাজা অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে চানাচুর অ্যাড করেছি। দিয়ে আরেকটু মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এবার বাটিতে আমি দিয়ে দেব। এবার এমনি কাচের পাত্র নিয়ে নিচ্ছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার পাপড়ি চাট তৈরি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।